নমস্কার বন্ধুরা, ফতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ফ্যাকাল্টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে পারবে অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। এজ লিমিট মানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, অর্থাৎ 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো চলো, প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে থাকছে। একদম অফিসিয়ালিভাবে তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরবো এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, তোমাদের এখানে কোন পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টগুলোর জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, আমি সেই ব্যাপারটাও ক্লিয়ার করব এবং সেই পোস্টগুলোর জন্য কি কি কাজ করতে হবে। এখানে দেখো, ওয়াচম্যান কাম গার্ডেনার, এই পোস্টের জন্য তোমাদের গার্ডেনিংয়ের কাজ থাকবে, ওয়াচম্যান হিসাবে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা যদি বলি, ক্লাস 7 পাস, ঠিক আছে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, আমি প্রত্যেকটা পোস্টের জন্যই বলে দিচ্ছি যে হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে, অর্থাৎ ক্লাস 8 পাস হোক, ক্লাস 10th পাস হোক, ক্লাস 12 পাস হোক, গ্র্যাজুয়েশন হোক, ঠিক আছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ওকে। অ্যাটেন্ডেন্ট পোস্ট, এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 10th পাস এবং অ্যাটেন্ডেন্টকে কী টাইপের কাজ করতে হয় সেগুলো এখানে তোমাদের দেয়াই আছে। এছাড়া তোমাদের ব্যাংকিং ব্রাঞ্চেসের বিভিন্ন রকম তোমাদের কাজ করতে হবে, যেগুলো হচ্ছে পাসবুক আপডেটিংয়ের কাজও থাকবে, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফ্যাকাল্টি, ডিরেক্টরের বিভিন্ন রকম ফাইলকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার সেই সব কাজগুলোও কিন্তু অ্যাটেন্ডেন্টকে করতে হবে। ওকে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের মেনটেনিং অফ ক্যাশবুক, জেনারেল লেজার, ভাউচার, এইসব বিভিন্ন রকমের গাইডলাইন্সের কাজ থাকবে। তারপরে হচ্ছে মেনটেনিং অল বুকস, রেজিস্টার্ড বোথ ম্যানুয়াল সফট কপি, প্রিভেলিং গাইডলাইন্স ফ্রম ট্রাস্ট মিনিস্ট্রি। তো এইসব বিভিন্ন ধরনের তোমাদের যে কাজগুলো, যেগুলো আপডেটগুলো, সেগুলো তোমাকে করতে হবে। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের ফ্যাকাল্টি। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাই তোমাদের প্রয়োজন, অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। এবং তোমাদের কি টাইপের কাজ করতে হবে সেইগুলো ওয়ার্ক প্রোফাইলে, এগুলো সবই তোমাদের ডিটেলসটা দেওয়া আছে। ওকে। ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টের জন্য 22 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ক্লাস 7 পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। আবার বলছি, যারা হায়ার কোয়ালিফিকেশন যাদের আছে তারা প্রত্যেকে কিন্তু এলিজিবল আছো। ওকে। আচ্ছা, এর পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্ট পোস্ট। এই অ্যাটেন্ডার পোস্টের জন্য সেখানেও তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাস 10th পাস। ওকে। এখানেও হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে তোমরা আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। যারা যারা বিএসডাব্লিউ নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, বিএ নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, অথবা তোমরা বিকম নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, বা তোমাদের সঙ্গে কম্পিউটার নলেজ আছে, তোমরা প্রত্যেকে এলিজিবল আছো। 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সাউন্ড হেলথের কোনো যেন সমস্যা যেন না থাকে। ওকে। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের ফ্যাকাল্টি পোস্ট। এই ফ্যাকাল্টি পোস্টের জন্য 22 থেকে 40 বছর এবং সাউন্ড হেলথ রিলেটেড কোনো রকম যেন সমস্যা যেন না থাকে, এখানে ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করতে গেলে। এবং যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা, সেটা সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক বা আর্টস থেকে হোক, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। প্রেফারেন্স মানে অগ্রাধিকার পাবে যদি তোমার এমএসডাব্লিউ, এমএ ইন রুরাল ডেভেলপমেন্ট বা এমএ ইন সোশিওলজি বা সাইকোলজি, ঠিক আছে, ভেটেরিনারি, তারপর বিএসসি হর্টিকালচার, বিএসসি এগ্রিকালচার, বিএসসি এগ্রিকালচার মার্কেটিং, বিএ উইথ বিএড, এইসব যদি তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরাই অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে যে বেতন তোমরা কত টাকা পাবে। ওয়াচম্যান কাম গার্ডেনার এই পোস্টের জন্য তোমরা যে বেতনটি পাবে সেটা হলো 12,000 টাকা তোমরা প্রতি মাসে তুমি বেতন পাবে, সঙ্গে আদার্স যেসব অ্যালাউন্সগুলো আছে সেগুলো থাকছে। অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 14,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 20,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে।
আর ফ্যাকাল্টি পোস্টের জন্য 30,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। ঠিক আছে, এছাড়া তোমাদের লিভও কিন্তু থাকছে, এগুলো যেরকম নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের লিভ দেওয়া হবে। এবার দেখো তোমাদের এখানে সিলেকশানের ব্যাপারটা আমি তোমাদের বলে দিই, যে দেখো তোমাদের প্রথমে আমি ফর্ম ফিল আপটা তোমাদের বলি যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য তুমি যে পোস্টের জন্য আবেদন করছো, যদি তুমি ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করো তাহলে ফ্যাকাল্টি লিখবে, অবশ্যই তোমাকে খামের ওপরও তোমাকে সেটা লিখতে হবে। আর তুমি যদি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে তুমি অ্যাটেন্ডেন্ট বলে লিখবে। ঠিক আছে, যদি তুমি ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করো, ধরো ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করছো, ওয়াচম্যান পোস্টের জন্য, তাহলে ওয়াচম্যান বলে লিখবে। তো এখানে প্রথমে তোমার নাম, তারপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা আসবে। ক্যাটেগরি মানে তুমি এসসি থেকে, এসটি থেকে, না জেনারেল থেকে, না ওবিসি থেকে, সেটা তোমাকে মেনশন করতে হবে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে হয়ে থাকো, তোমার টাইপ অফ ডিসেবিলিটি, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, সেটা তোমাকে মেনশন করতে হবে। ডেট অফ বার্থ, তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে, অর্থাৎ তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে তোমার ডেট অফ বার্থ যা মেনশন করা আছে সেটাই তোমাকে এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে ক্যালকুলেটেড ইয়ার অ্যাজ অন 19/8/2025 হিসাবে তোমার বর্তমান বয়স কত হচ্ছে সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসলাম, সেখানে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তোমার ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে সেটা দেবে, না থাকলে না দেবে। তারপরে মেল আইডি দেবে, জেন্ডার দেবে, ন্যাশনালিটি দেবে এবং রিলিজিয়ান অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার বা হাজব্যান্ডের নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এগুলো দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। এবার তোমরা ফর্মটা কোথায় জমা দেবে, কি ব্যাপার? তো ফর্ম জমা দিতে হবে তোমাদের এখানে জমা দিতে হবে। দেখো 3রা সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। এর মধ্যে তোমাদের লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশন। এরপরে যদি আবেদন পত্র যদি যায় তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাদের অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা মেনশন করবে, একাধিক পোস্টের নাম মেনশন করা যাবে না। এবং তোমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। সিলেকশন যেটা হচ্ছে সেটা পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হচ্ছে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র সরাসরি তোমাকে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমটাই হচ্ছে মেন মাধ্যম। ওকে, তো এখানে দেখো তোমাদের সম্পূর্ণ এটা কন্ট্রাক্ট ভিত্তিতেই এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা তোমরা ছত্তিশগড় থেকে বিলং করছো তোমাদের জন্য এখানে অগ্রাধিকার থাকবে, বাট যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনপত্র রিসিভের জন্য লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফর্মের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025। এবং তোমাদের ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ফ্যাকাল্টির জন্য কত ভ্যাকেন্সি আছে, অ্যাটেন্ডারের জন্য কত ভ্যাকেন্সি আছে, ওয়াচম্যান কাম গার্ডেনারের জন্য কত ভ্যাকেন্সি আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে তোমাদের যদি লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জ্ঞান থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। তুমি যদি সেই রাজ্য থেকে বিলং করো বা সেই জেলা থেকে বিলং করো তাহলে তুমি অগ্রাধিকার পাবে। বাট আবেদন কিন্তু অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এনি স্টেট থেকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। ঠিক আছে, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি নতুন নতুন যখন আপডেট আসবে সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার পোস্টিং আমাদের কোথায় হবে? পোস্টিং হবে ছত্তিশগড়ে, কিন্তু আবেদন করতে পারো যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। এবার যদি তোমরা তোমাদের স্টেটের মধ্যে যদি এরকমই আপডেট পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে যে তোমার রাজ্যের নাম কি। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, আর যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। ঠিক আছে, এছাড়া যদি অন্য কোনো রাজ্য থেকে যদি দেখে থাকো তাহলে সেই রাজ্যের নামটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এরকম বিজ্ঞপ্তি আসবে, পরপর অন্যান্য রাজ্যগুলোও বেরিয়ে গেছে, এবার ওয়েস্ট বেঙ্গলেরও বা অন্যান্য রাজ্যেরও কিন্তু বিজ্ঞপ্তি পরবর্তী সময় তোমাদের জারি হয়ে যাবে এবং সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি নিশ্চয়ই পৌঁছে দেবো। এবার তোমরা PDFটা কিভাবে ডাউনলোড করবে দেখো,
একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের কেরিয়ার উইথ আস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং কারেন্ট ভ্যাকেন্সিস এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখবে তোমাদের এখান থেকেই তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং 4 সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। কোন কোন পোস্ট আছে? অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, গার্ডেনার পোস্ট আছে, ফ্যাকাল্টি আছে, অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওকে, তো যারা যারা আবেদন করবে তারা ক্লিক হেয়ার ফর যে ডিটেলসটা সেটা তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বৃত্তান্ত, একদম ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিলাম। কোনো রকম রিটিন এক্সাম নয়, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন হচ্ছে। কিন্তু তোমাদের প্রাথমিক এই ফর্মটা তোমাদের ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে এবং ঠিকানাটা অবশ্যই তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারে। এখনের মতো এটুকুই, টাটা।